নমস্কার, আমি সুব্রত পাল, সোনারপুরে থাকি। ২০০৯ সাল থেকে লাইফ ইন্স্যুরেন্স প্রফেশনে আছি। মিউচুয়াল ফান্ডের বিষয়টা মাথার মধ্যে ঘুরতো। ২০১৪ সালে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে পা দিই। কিন্তু মিউচুয়াল ফান্ডটা সেরকম আমি বুঝতে পারতাম না। বিভিন্ন আরএম, বিভিন্ন হাউসের সঙ্গে টুকটাক কাজ করে গেছি। কিন্তু হঠাৎ করে আ সাফল্য ওয়েলথ রাইটের সঙ্গে কমিউনিকেশন হয়। যারা আমাকে খুব ভালো সাপোর্ট দেয়। সাপোর্ট সিস্টেমটা কিরকম হয়, ২০২২ সালে কোইন্সিডেন্স থ্রু ফেসবুক আমার সঙ্গে কমিউনিকেশন হয় এবং আমি যেটা জানতে পারি যে মিউচুয়াল ফান্ডের এত ৪২-৪৩ খানা হাউস, তারা অ্যাকচুয়ালি কি কাজ করে, এত ৫,০০০ উপরে প্রোডাক্ট কোন কাস্টমারের জন্য সুইটেবল, কাকে কোনটা দেওয়া উচিত, কোন প্রোডাক্টের গ্রোথ কি আছে, এই যে ভাস্ট নলেজ। ২০০৯ সাল থেকে আমি ইন্স্যুরেন্স প্রফেশনে যে কাজটা করেছি, সেখানে শুধু আমার সেলসম্যানশিপ কাজ করেছে। কিন্তু ২০২৩ থেকে আমি যে মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় কাজ করছি, সেখানে প্রচুর নলেজ কাজ করছে। এর আগেও মিউচুয়াল ফান্ড করেছি, কিন্তু অতটা নলেজ বেস কাজ করিনি। ২০২৩ এর পর থেকে যে নলেজ বেস কাজ করেছি, তার ফলে কাস্টমারকে ধরে রাখা সুবিধা হয়েছে, কাস্টমারের রিডাম্পশন কম হচ্ছে, কাস্টমারের যে টুকুনি ইনভেস্টমেন্ট করছে, ইনভেস্টমেন্টে কাস্টমার ক্যারি ফরওয়ার্ড কন্টিনিউ করছে, এসআইপি তার কন্টিনিউ করছে, এসআইপি কখনো অফ করার চিন্তা ভাবনা করছে না। মার্কেট পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কাস্টমার তার এসআইপি কন্টিনিউ করছে, ইনভেস্টমেন্ট রেখে দিচ্ছে। এই কিভাবে কাস্টমারকে ধরে রাখতে হয়, কি কথা বললে কাস্টমার স্টে করে যায়, এই সম্পূর্ণটাই শিখিয়েছে সাফল্য অ্যান্ড ওয়েলথ রাইট, যেটা আমাকে খুব সাপোর্ট করেছে আমার এই বিজনেসে কাস্টমার অ্যাকুইজিশন করতে। আর সবথেকে বড় ব্যাপার যেটা আমি ফেস করি, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর ইন্স্যুরেন্স দুটো এতদিন আমরা জানতাম একে অপরের মানে সাপ আর নেউলের মতন সম্পর্ক। কিন্তু একমাত্র এই হাউস আমাকে শিখিয়েছে যে দুজনেই দুজনের বন্ধু। ইন্স্যুরেন্স যতটা মানুষের দরকার, ইনভেস্টমেন্ট ততটা দরকার। কোনটা ইন্স্যুরেন্স, কোনটা ইনভেস্টমেন্ট, কোনটা সেভিংস, এই ডেফিনেশনগুলো আমি এই হাউস থেকে শিখতে পেরেছি। যার ফলে আমার মিউচুয়াল ফান্ড বিজনেসের সাথে সাথে লাইফ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম বিজনেসটাকেও সাপোর্ট দিতে পেরেছি, সেটা গ্রোথ আসতে পেরেছে। শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের গ্রোথ না, বাকি বিজনেসগুলো গ্রোথ হয়েছে। সেজন্য আমার খুব ভালো লাগে ওয়েলথ রাইট অ্যান্ড সাফল্যকে। আমি ব্যক্তিগতভাবে এদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই। আর সবথেকে ভালো লাগে যেটি আমার ম্যানেজার ছিলেন মিস্টার রঞ্জিত শ্রীবাস্তব, যিনি আমাকে ২৪ ঘন্টা ৭ দিন, এমনকি রবিবার রাত্রি ১০টার সময় আমার কোনো কোয়েরিজ থাকলে উনি সেটা সলভ করেছেন। খুব ভালো লাগে। আর যেকোনো প্রবলেম যেটা আমি কিছু বুঝতে পারছি না, এদের হাউসের প্রত্যেকে আমার সঙ্গে কমিউনিকেট করে নেয়। যেকোনো ছোট কোনো প্রবলেম হলো, যেটা আমি এর আগের হাউসে কাজ করেছি যেখানে কোনো কমিউনিকেশন হতো না। কমিউনিকেশন গ্যাপ একটা বিশাল বড় ছিল। কিন্তু এই হাউসে কমিউনিকেশন গ্যাপের কোনো ব্যাপার নেই। তা খুব ভালো লাগে এর সঙ্গে কাজ করতে এবং সবথেকে ভালো লাগছে মিউচুয়াল ফান্ডের সাথে সাথে আমার ইন্স্যুরেন্স বিজনেসটাকে অনেক বেশি আপ হয়েছে, যেটা আমি খুব পছন্দ করেছি। তা ধন্যবাদ জানাই সাফল্য ওয়েলথ রাইটের প্রতিটা কর্মীবৃন্দকে। থ্যাংক ইউ।